বর্তমানে এই পৃথিবীতে আর পৃথিবীর ভিতরে ভারতের বুকে মুসলিম বিদ্বেষী অনেক আলোচনা কানে আসছে না আসছে না। কোরআনের বিরুদ্ধে এমন বাজে কুরুচিকর মন্তব্য করছে কেউ কেউ, এটা কথা শুনেছেন না শোনেন? রক্ত গরম করে দেওয়ার মতন কথা বলছে না বলছে? বোঝে না সুঝে না, কাণ্ড জ্ঞানের অভাব বলি যা হয়, বুঝলে? তো যাই হোক, আমি আলোচনা কি করব সেটাই ভাবতেছি। আপনারা এসেছেন তো আশেপাশে অনেকে ঘোরাঘুরিও করতেছেন। আমি অনুরোধ করব আশেপাশে না থেকে এর ভিতরে এসে বসেন, দুটো কথা শুনে যান, আখেরে লাভ হবে। ঈমান তাজা হয়ে যাবে, ঈমান মোটা হয়ে যাবে, কেউ ভাঙতে পারবে না, কেউ তুলতে পারবে না। ঈমানটা মূল বিষয়, সেইটাকে আপনি রপ্ত করুন, শক্ত করুন, পোক্ত করুন, তবে ইহকালেও আপনি টিকবেন, পরকালেও টিকবেন। এখানেও শান্তি পাবেন, সেখানেও শান্তি পাবেন। একবার জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها العلماء والحاضرون المسلمون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: نحن نزلنا القرآن وإنا له لحافظون. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوعه كضوء الشمس. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاجتزهره وحل حلاله وحرم حرمه دخل الجنة. شفاعته يوم القيامة عشرة من أهل البيت وكان وجب له النار، أو كما قال عليه السلام. وقال الله تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী তোমায় জানাই সালাম বারে বার। সকলে পড়ুন, দয়াল নবী তোমায় জানাই সালাম বারে বার। তোমারও দেখার আশায় পাগল উম্মত মোরা কাঁদি যার যার। ওগো নবী দয়ার সাগর, তোমায় দেখব আশায় আসি কাতর। তুমি দু জগতে দয়ার আধার, মোদের দিদার দাও একবার। বলেন আমিন। সকলে জোরে বলেছেন, মহব্বতে বলেছেন।
দেখতে পাওয়ার আশায় বলেছেন, তো মিন মিন করে বললে রসুল দেখা দেবে? নবী আপনাকে দেখা দেবে? ভক্ত ভক্তি সেইরকম হতে হবে তবে তো। হ্যাঁ, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ নবীর উম্মতেরা শোনেন, যেই ব্যক্তি ইমানদার নরনারী আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবীর চাঁদ মুখখানা একবার দেখবে, সে পাপী হোক তাপী হোক যেই হোক না কেন, আল্লাহ পাকের 7টা দোজখ তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? কাকে দেখলে জাহান্নাম হারাম হয়? বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখলে, ইমানদারে দেখলে জাহান্নাম হারাম হয়। আর কি হয়? আমার নবী বলেন, যে ইমানদার নরনারী, বেটা ছেলে মেয়ে ছেলে নির্বিশেষে আমি রসুলকে দেখবে, আল্লাহ তাআলার 8টা জান্নাতের একটা জান্নাত তার জন্য রেস্ট্রি দলিল হয়ে যাবে। কই জোরে হলো কই? সুবহানাল্লাহ। এদিকে ফাঁকি মেরে বলো সুবহানাল্লাহ। আরে বলবে কি, ইমানের তেজ নাই তো? ইমানের তেজ থাকলে তবে তো জোরে আওয়াজ হবে, বুঝলেন? এমন ইমান, টলটলা ইমান, হালকা পালকা হাওয়ার ধাক্কায় উল্টে চিৎপাত হয়ে যাবে, বুঝলেন? কি জোরে দেবে? জোরে দিলে ক্ষতি আছে না লাভ আছে বলে? এই যে নারায়ে তাকবীর দোয়া হয় আর বলা হয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে মানে বলুন, জোরে বলুন। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের নাম ইমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে একবার আওয়াজ দেবে, আমার আল্লাহ পাক তার নিকটতম ফেরেশতাদেরকে শোনাবে, ওরে আমার ফেরেশতারা শোন শোন, জমিনের বাসিন্দাদের ভিতরে আমার অমুক বান্দা, আমার ফলানার পুত্র ফলানা আমার বান্দা আমি আল্লাহর নাম জপ করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। খুশি হতে পারছি না আপনাদের আওয়াজ দেখে। আচ্ছা বলছি, আল্লাহু আকবার কারা বলবে? বলবে কারা? জোরে বলেন কারা বলবে? আল্লাহকে মানে না যারা তারা বলবে আল্লাহ বলবে? একটু জোরে আওয়াজ করেন। খ্রিস্টানেরা কি আল্লাহ বলে? ইহুদিরা আল্লাহ বলে? নাসারারা আল্লাহ বলে? বৌদ্ধরা আল্লাহ বলে? জৈনরা আল্লাহ বলে? বুঝলেন? আমার হিন্দু ভাইরা আল্লাহ বলে। আবার এই দেখেন একজন শ্রোতা কমে যাচ্ছে তো, বাড়া দূরের কথা কমে যাচ্ছে, কমলে হবে কি? হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন? কারা বলবে? কারা বলবে? যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন মানে, হাদিস মানে, ইসলাম মানে, ইহকাল মানে, পরকাল মানে, এই সমস্ত পৃথিবীর মানুষগুলো উঠতে বলবে আল্লাহ, বসতে বলবে আল্লাহ, চলতে ফিরতে বলবে আল্লাহ, শান্তি পেলেও বলবে আল্লাহ, কষ্ট পেলেও বলবে আল্লাহ, দুঃখ পেলেও বলবে আল্লাহ, রোগাক্রান্ত হলে বলবে আল্লাহ, শেফাও পেলে বলবে আল্লাহ, অর্থ পেলে বলবে আল্লাহ, না পেলেও বলবে আল্লাহ। এই আল্লাহ বলনে ওয়ালাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি রেখে দিয়েছেন। কই সুবহানাল্লাহ জোরে হলো না? এই আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নাই দেখবে, হ্যাঁ আজ হোক আর কাল হোক তো মরবেন নাকি?
এই কারা কারা বেঁচে থাকবেন যে আজরাইলের সঙ্গে তার সাক্ষাৎ হবে না, বা আজরাইল তার সামনে আসবে না, তার জান কবজ করবে না, এমন কোন লাটের লাট আছে বলতে পারবে? পারবে? আসলেই খবর হয়ে যাবে, মাইকে আওয়াজ হয়ে যাবে, ফলানা মারা গেছে। জোহরবাদ কি বলেন? জোহরবাদ কি? জানাজা। তোমারে কবরে ঢোকাবে, তোমারে কবরে শোয়াবে, তোমার 3 তলা 4 তলা 1 তলা 1 চালা ঝুপড়ি বস্তি টেনে বার করে কাফনে জড়িয়ে জানাজা করিয়ে মাটির তলায় শেষবারের মতন ঢুকিয়ে দেবে, ব্যাস শেষ, খেল খতম। একটু আল্লাহ আল্লাহ করে যান যদি বাঁচতে চান। এর কলমা কালাম পড়েন বেশি বেশি করে, দোয়া দরুদ পড়েন বেশি বেশি করে, আর কোরআন পড়েন সময় মতো সময় করে, তাহলে আপনার মরণ হবে শান্তির, কবর হবে সুখের, পরকালেও আপনি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কোরআনিয়া মাদ্রাসা, হেফজুল কোরআন, কোরআনের হাফেজ তৈরি হয়। এবারে কোটা ছাত্রের মাথায় 4টে না কজন শুনলাম, 4 জন ছাত্র, সে আপনার ছেলে হতে পারে, আপনার গ্রামের ছেলে হতে পারে, বাইরের গ্রামের কেউ হতে পারে, এমন 4টে রত্ন এখান থেকে আপনাদের সম্মুখে দেখিয়ে তাদের মাথায় পাগড়ি পরিয়ে বলে দেওয়া হবে এরা কোরআনটাকে পূর্ণ হেফজ করেছে। জোরে বলেন। পৃথিবীতে এমন কোন কিতাব নাই, ধর্মগ্রন্থ নাই যে সিনার মধ্যে, বুকের ভিতরে, অন্তরে গেঁথে পুরো কিতাবটা সম্পূর্ণ কণ্ঠস্থ করতে পারে, মুখস্থ করতে পারে। কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থ নাই। আছে ভাই? খুশি লাগছে না কষ্ট লাগছে? এটাই হলো আমাদের বিশ্ব মুসলমানের গৌরব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? এই কোরআন যে মুখস্থ করবে, ঠোঁটস্থ করবে, কণ্ঠস্থ করবে, সেই হাফেজে কোরআন যদি কোনো গুনাহ করে, পাপাচার করে, মরে গেলে তাকে কবরে দিলে বাকি অংশ মাটিতে খেয়ে নেবে, পচে যাবে, খেয়ে নেবে, কিন্তু এই বুকটার ভিতরে আশেপাশে কোনো জায়গায় মাটিও ধরতে পারবে না, পোকায়ও ধরতে পারবে না। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আরে হাফেজে কোরআন যিনি হবেন, তিনি মারা গেলে হাফেজে কোরআন যিনি হবেন, তার পিতা মাতা মৃত্যুর পরে হাসরের ময়দানে যখন উঠবেন, ওটার সাথে সাথে তাদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হবে, সম্মানের টুপি পরিয়ে দেওয়া হবে। সেই টুপিটা কেমন হবে? আমার নবী, দয়ার নবী বলেন, দাউহু দাউহু কাদাউই শামস, দাউহু কাদাউই শামস। বিশ্ব নবী বলেন, ওই হাফেজে কোরআনের মা বাপের মাথায় এমন নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, আকাশের সূর্যের কিরণের চেয়েও, জ্যোতির চেয়েও আরো বেশি জ্যোতির্ময় হবে। আরো জোরে হয় না? এখন বলেন, আপনার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়, আর কাল হাসরের মাঠে অগণিত মানুষের সম্মুখে আপনার মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, ভালো লাগবে না খারাপ লাগবে? একটু জোরে বলেন ভাই। মুখ রেখেছেন, মুখটা একটু খুলে দেন, একটু খুলে দেন। আপনি একটু খুলে দেন, অত ঠান্ডা নাই, ও তেজ নাই, বুঝলেন কি বলিস? কথাটা বুঝতে পেরেছেন তো? আপনার ছেলে, তাহলে আপনার মাথায় নূরের টুপি পরানো হবে। সারা হাসরের মানুষ জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি, কি আমল করেছিল, কি কাজ করেছিল,
এমন টুপি পরিধানের অধিকারী হয়ে গেল, ওর মাথায় এমন নূরের তাজ পরিয়ে দেওয়া হলো। নিশ্চয়ই বিশাল আমল করেছিল, দিনে করেছিল, রাতে করেছিল, সারা জীবন ধরে করেছিল। বেশি বেশি আমল করার কারণে আজকের দিনে তার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হলো। মনে হয় এই কারণেই নূরের তাজ পেল। ফেরেশতারা বলবে, হাসরের মানুষ শোনো, এই মানুষটা বেশি আমল করেনি, তবে এর সন্তানের ছেলেটাকে হেফজুল কোরআন মাদ্রাসায় পড়িয়েছিল, সেই ছেলেটা হাফেজ হয়েছিল বলে আল্লাহ পাক ওই হাফেজ সন্তানের খাতিরে ওর বাপের মাথায়, মায়ের মাথায় এমন নূরের তাজ পরিয়ে দিয়েছে। সকলে মিলে বললি ভালো হয় না? একযোগে বললি ভালো হয় না? না দেখবে আপনি চান না? ধরুন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ছেলে পিলেও বুড়ো তালে, ওরা তো এখন হাফেজ হতে পারবে না। আপনি একটা সন্তানের জন্য যদি কিছু পয়সা লগ্নি করেন, কিছু টাকা পয়সা যদি দিয়ে সেইটাকে তুমি জারি রাখতে যদি পারেন, এই মাদ্রাসাটাকে যদি টাকা পয়সা দিয়ে লগ্নি করে অর্থ দিয়ে যদি জারি রাখতে পারেন, এই যেখানে এখানে হাফেজ হয়ে যারা বাড়ি ফিরে যাবে, বুঝলেন না, আপনি তো একদিন কবরে যাবেন, হাসরের ময়দানে উঠবেন, সেদিন দেখবেন আল্লাহ পাক আপনাকে এই সহযোগিতা করার কারণে জান্নাতি ঘোষণা দিয়ে দেবে। ভালো লাগবে না? 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, আপনার যেমন টাকা তেমন দিয়ে মাদ্রাসা জারি রেখে দেবেন। আর এই মাদ্রাসায় পড়ে আলেম হবে, হাফিজ হবে, তাহলে কি হবে? হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দেবেন, এই ফেরেশতারা, আমার কোরআনের কারখানা জারি রেখেছিল যারা, আমি আল্লাহ তাদেরকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যে তাদেরকে সংবাদ দাও ওরা যেন জান্নাতে চলে যায়। জোরে বলে, এই দেখেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মনে রাখুন, এখন সর্বপ্রথমে আল্লাহ পাক আলেমে দ্বীনকে জান্নাতে যাওয়ার ঘোষণা দেবেন, হাফেজে কোরআনদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দেবেন। আলেমে দ্বীন আর হাফেজে কোরআন জান্নাতের গেটে হাজির হবে, কোনো পেপার থাকবে না, পেপার পত্র কিছু থাকবে না। তো গেটম্যান বলবে, কারা তোমরা, আর এখানে কেন এসে ঘুরঘুর করছো? আলেমরা বলবে, হাফেজরা বলবে, শোনো, আমরা হলাম হাফেজে কোরআন, আমরা হলাম আলেমে দ্বীন। তা ভালো কথা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, তা এখানে এসে ঘুরঘুর করছো কেন? তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব বলে, জান্নাতে ঢুকবো বলে। আর গেটম্যান, দরওয়ান বলবে, জান্নাতে ঢুকতে গেলে তো পারমিশন চাই, পারমিশন লেটার চাই, প্রবেশ পত্র চাই। প্রবেশ অধিকারের যে পত্র সেটা দেখাও, লেটার দেখাও যে জান্নাতে ঢুকবে। এখানে ঢুকতে গেলে তো সেই রকম কাগজপত্র লাগবে। এ ভাই আমার বাবাজিরা শোনেন, আলেমরা বলবে, হাফিজরা বলবে, এ জান্নাতের দরওয়ান, আমাদের কাগজপত্র লাগবে না, আমাদের কোনো লেটার পত্র লাগবে না। এসআইআর এর নাম শুনেছেন না? শোনেন, এসআইআর হচ্ছে না? হচ্ছে না? 14 গুন্ডা গোষ্ঠীর কাগজপত্র নিয়ে দেখিয়েও শেষ পর্যন্ত বললেন না, হাতে তো সব, কলমের খোঁচা মেরে দেবে, এসআইআর এর লিস্টের বাইরে ফেলে দেবে। আর যদি দিয়েছে কারো, তো ভারতে আর চান্স পাবে বলে মনে হয়? ইন্ডিয়ায় আর জায়গা পাবে বলে মনে হয়? বার করে দেবে তো নাকি? কথা বুঝতে পারেন? বুঝতে পারতেছেন?
রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড, কত রকমের কাগজপত্র দেখা যায়। বাপের আছে কিনা, মায়ের আছে কিনা, দাদুর আছে কিনা, জমির পর্চা আছে কিনা, দলিল আছে কিনা, এ সমস্ত সব তলব হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? যারা দেখাতে ঠিকঠাক পাচ্ছে তারা থাকবে, পারবে না থাকবে না। কাগজপত্রের ব্যাপারটা বোঝা গেল। এখন ফেরেশতায় বলবে জান্নাতে ঢুকতে গেলে কাগজ লাগবে, আর আলেমরা আর হাফেজরা বলবে ওসবের কোনো বালাই নাই, কাগজও দেব না, কোনো পেপারও দেখাবো না। তালি তো যাবে কি করে বলো? আলেমরা বলবে ও জান্নাতের দরওয়ান শোনো, আমার আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই যাওয়ার অনুমতি দিয়েছে, তাই বিনা পেপারে জান্নাতে ঢুকে যাব। আল্লাহ জান্নাতের দরওয়ান আল্লাহ পাকের শরণাপন্ন হবে। ও রব্বুল আলামিন, আপনার এই আলেমগণ বিনা নোটিশে বিনা পেপারে জান্নাতে যেতে চায়, আপনার এই হাফেজে কোরআনগণ বিনা পত্রে ঢুকতে চায়। আল্লাহ বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি হাফেজে কোরআনদেরকে বিনা দলিলে, বিনা পত্রে, বিনা অ্যাডমিশন পেপারে আমি আল্লাহ ঢুকতে বলেছি। জোরে হবে। দরওয়ান বলবে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, ও হাফেজরা আলেমরা মেনে নিলাম, কিন্তু আপনারা যে এই হাফেজ হলে আর আলেম হলে জান্নাতে যাওয়া যাবে, তো কোন মাদ্রাসা থেকে পড়ে আলেম হয়েছিলেন, কোন মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছিলেন? ওই সমস্ত আলেমরা হাফেজরা বলবে এ দরওয়ান শোনো শোনো, বামুনিয়া মাদ্রাসায় পড়েছিলাম, আবার ভুলে গেলাম, বামুনিয়া জামিয়া আজহার মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজে কোরআন হয়েছিলাম, জামিয়া আজহার মাদ্রাসায় পড়ে পড়ে আমরা আলেমে দ্বীন হয়েছিলাম, সেই জন্য তো আমরা আলেম হয়ে আজকে জান্নাত পেয়ে গেলাম, ওই জন্যই তো হাফেজে কোরআন হয়ে জান্নাত পেয়ে গেলাম। জান্নাতের দরওয়ান বলবে কি ব্যাপার, যারা মাদ্রাসা করেছিল, টাকা পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করেছিল, টাকা পয়সা দিয়ে তোমাদেরকে খাইয়েছিল, তারা কোথায় রয়ে গেল? তাদের কথা ভুলে যেয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও। ওই সময়ে আল্লাহ জান্নাতের দরওয়ান বলবে তাদের ফেলে কি যাওয়া উচিত হবে নাকি? সেই সময় আলেমগণ বলবে, হাফেজগণ বলবে সেটা ঠিক কথা, ওরা যদি টাকা পয়সা দিয়ে মাদ্রাসা না বানাতো, মাদ্রাসা যদি না তৈরি করতো, আমরা কোথায় আলেম হতাম, কোথায় হাফেজ হতাম? দরওয়ান ফেরেশতা বলবে তাহলে আগে কারা জান্নাতে যাবে সেটাই বিচার করো। শুনে খুশি হলেন না বেজার হলেন? ভালো লাগলো নাকি? তাহলে মাদ্রাসার জলসায় এসে আপনারা খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ নবীর উম্মতিরা শুনেন, অন্যদিকে আপনাদের দরজা কত বলি, যারা টাকা পয়সা মাদ্রাসায় দিয়ে থাকেন, টাকা পয়সা মাদ্রাসায় দান করে থাকেন, আপনাদেরও মান আল্লাহ দিয়েছেন, আপনাদেরও সম্মান আল্লাহ দিয়েছেন। কি সম্মান দেবেন? হাসরের ময়দানে 120টা লাইন হবে, তার মধ্যে 80 লাইন হবে উম্মতে মুহাম্মাদির লাইন। জোরে বলেন কত কাতার হবে? 120 কাতার। 80 কাতার আমার আপনার নবীর উম্মতের কাতার, আর 20 কাতার আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর, 1 লক্ষ বা 2,24,000, তাহলে 23,999 জন পয়গম্বরের, 2,23,999 জন পয়গম্বরের উম্মতের সংখ্যায় সেখানে হাসরের ময়দানে কাতার হবে মাত্র 20টা লাইন হবে।
ওদের ভাগে, ওই নবীদের ভাগে। আর আমার নবীর অনুকূলে নবীর ভাগে হবে 80 লাইন, 80 কাতার। খুশি না বেজা? তো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই 80টা লাইনের ভিতরে একটা লাইন হবে দাতাদের লাইন। মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, গরিব মিসকিনকে দান করে, এই লাইনটা হবে একটা লাইন। ওই লাইনে অন্য কেউ দাঁড়াবে না, ওটা শুধু দাতাদের লাইন। আল্লাহ তাআলা এক সময় বলবে, ও দাতাগণ তোমরা চলে যাও জান্নাতে, কেননা তোমরা টাকা পয়সা দান করেছিলে আমার ঘর মসজিদে, কেননা তোমরা টাকা পয়সা দান করেছিলে আমার নবীর ঘর মাদ্রাসাতে, কোরআনের কারখানায় দান করেছিলে, টাকা পয়সা দিয়েছিলে। আমি আল্লাহ পাক ওই কারণে তোমাদেরকে মাফ করে আমার দয়া জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। জোরে হবে। এখন এরা ছুটতে ছুটতে জান্নাতের গেটে যে হাজির হবে, দাঁড়াবে। জান্নাতের দরওয়ান বলবে, কি ব্যাপার তোমরা এখানে ঘুরঘুর করতে এসেছো, ব্যাপারটা কি? দাতারা বলবে, আমরা জান্নাতে যাব। আমরা জান্নাতে যাব? ও, তোমরা জান্নাতে যাবে? তা কি এমন আমল করেছিলে, কি কাজ করেছিলে, আর কোন মানে পারমিশন লেটার ছাড়া, প্রবেশ পত্র ছাড়া, টিকিট ছাড়া ঢুকে পড়বে, ব্যাপারটা কি? সেই সময় আপনাদের মতন দাতা যারা, মেয়ে ছেলে বেটা ছেলে, তারা বলবে, এ ফেরেশতা শোনো, আমার আল্লাহ পাক আমাদেরকে বিনা লেটারে, বিনা অনুবেশপত্রে জান্নাতে ঢুকতে বলেছেন, এই জন্য কোনো পেপার আপনা দিতে পারবো না। ছেড়ে দাও, গেট ছেড়ে দাও। বলো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য দান করেছিলে বলে, দাতা হয়েছিলে বলে ফিরি ফিরি জান্নাত দিয়ে দিয়েছে, কোনো অ্যাডমিশন ছাড়াই, পেপার পত্র ছাড়াই। তো না, ওই সময় ফেরেশতা বলবে, ও দাতা সম্প্রদায় শোনো, দান করলে, মাদ্রাসায় টাকা পয়সা দিলে, জমি দিলে, জায়গা দিলে, ছাত্র ছাত্রীদের খাওয়া দিলে, তাদের দেখভাল করলে, টাকা পয়সা দিলে জান্নাতে যাওয়া যায়। তোমরা এটা শুনেছিলে কোথায়? কার কাছে শুনেছিলে? কোথায় শুনেছিলে? দাতারা বলবে, এ জান্নাতের ফেরেশতা শোনো, আমরা জলসায় গিয়েছিলাম, ওয়াজ নসিহত শুনতে গিয়েছিলাম, আলেমরা বলেছিল কি করলে কি হয়, কি না করলে কি হয়, এটা সব বলা হয় না? হ্যাঁ, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান করলে, খয়রাত করলে, ভালো কাজ করলে, নেক কাজ করলে জান্নাতে যাওয়া যায়। মসজিদ তৈরি করলে জান্নাতে যাওয়া যায়, মাদ্রাসা বানালে জান্নাতে যাওয়া যায়, মসজিদে টাকা দিলে জান্নাত পাওয়া যায়, মাদ্রাসায় টাকা দিলে জান্নাত পাওয়া যায়। তাই আমরা না খেয়ে আমাদের পেটে, বলেন না, পেটে লাথি মেরে সেই টাকা পয়সাগুলি মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। আল্লাহ তাআলা আজকে হাসরের দিনে ওই কারণে আমাদেরকে জান্নাতে দিয়েছে। আমরা আলেমদের কাছে শুনে শুনে, আমরা বিশ্বাস করে, ইয়াকিন করে, বিশ্বাস করে পকেটের পয়সাগুলি, টাকাগুলি ওকাতরে দুহাত ভরে দান করেছিলাম। আল্লাহ খুশি হয়ে এই জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে হবে একটু, আর একটু জোরে হবে না? ও, তাহলে দান করলে, মাদ্রাসায় টাকা পয়সা দিলে জান্নাতে যাওয়া যাবে, আলেমদের কাছে শুনেছিলেন? তাহলে হ্যাঁ, শুনেছিলাম। আবার আলেম ছাড়া আপনার জানবার কোনো উপায় আছে বলে মনে হয়? কথা বলেন, জোরে বলেন। আলেমকে আপনার অভিভাবক, বাবক, আলেমকে আপনার ওস্তাদ, আলেমকে আপনার গুরু, আলেমকে আপনার ওলি, আলেমকে আপনার গার্জেন। মনে রাখবেন, আলেম ছাড়া চলে না চলবে? একটু কথা আওয়াজ দেন, চলে না চলবে?
কেউ যদি বলে হ্যাঁ চলবে, তো তোমার বাপের বিয়ে পড়িয়েছিল কে? জবাব দাও। তোমার দাদির বিয়ে পড়িয়েছিল কে? আর তোমার বিয়ে পড়িয়েছিল কে? আর তোমার ছেলে মেয়ের বিয়ে পড়াবে কে? একটু উত্তর দেবেন না দেবেন? কথা বলে। আলেম ছাড়া হবে? আলেম ছাড়া হবে? তাহলে আলেমকে মানবে না, আলেমের কথা শুনবে না। জান্নাতের দরওয়ানের প্রশ্নের উত্তরে এই দাতাগণ বলবে, শোনো শোনো, আলেমদের নিকট থেকে শুনেছিলাম বলে তাই আমরা দান করেছিলাম, আল্লাহ তাআলা ওই কারণে জান্নাত দিয়ে দিয়েছে। ফেরেশতায় বলবে, তাহলে বলো তোমরা জান্নাতের দোরগোড়ায় এসে জান্নাতে ঢুকবে বলে এমন করে আগ্রান্বিত হয়ে গিয়েছো, তো তোমরা আগে জান্নাতে যাবে না আলেমরা আগে জান্নাতে যাবে? দাতা শ্রেণীরা তারা বলবে, ওই আলেমরা যদি দানের কথা না বলতো জান্নাতে আমরা যেতে পারতাম না, জান্নাতি হতে পারতাম না। তাহলে জান্নাতে যাওয়া আগে পালা হবে আলেমদের। জোরে হবে। আলেমরাও এসে যাবে, দাতারাও থেকে যাবে। এখন বলবে জান্নাতের ফেরেশতা বলবে, ও আলেমরা বলো তোমরা আগে জান্নাতে যাবে। তাহলে কি করে যাব? ওরা যদি দান না করতো, মাদ্রাসা না তৈরি করতো, আমরা তো আলেম হতে পারতাম না। তাহলে আমাদের আগে দাতারাই জান্নাতে যাবে, এটাই সঠিক বিচার হবে। একটু জোরে, একটু জোরে হবে না? তার মানে এরা দান করবে না মনে হচ্ছে, কিন্তু খাতা পত্র নিয়ে বসেছো, এদের অবস্থা বুঝে বুঝতেছি এরা দান করবে। হ্যাঁ, এ দান জান্নাতে যাবে? জান্নাত যেতে চাচ্ছে এরা? যদি যেতে চাইতো তাহলে আওয়াজ দিত, বুঝলে? কারা আগে জান্নাতে যাবে? আলেমরা বলবে দাতারা আগে যাবে, আর দাতারা বলবে আলেমরা বললে আমরা দান করতাম না, আমাদের বিচারে আলেমরা আগে জান্নাতে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন, বলুন তো কে আগে জান্নাতে যাবে? ঠেলাঠেলি তো চলবে সেটা। দাতারা বলবে যে আলেমরা আগে যাক, কারণ ওরা না বললে আমরা দান করতাম না। আর আলেমরা বলবে ওরা দান না করলে মাদ্রাসা হতো না, আমরা আলেম ওলামা হতে পারতাম না। তাহলে ওদের আগে পাও না। দেখেন, আপনি নাঙল চষা লোক, রিক্সা টানা লোক, আপনি ড্রাইভার, আপনি কি বলেন দিন মজুর, জন কাটা মানুষ, আর মা বোনেরা তারা রান্নাঘরের কাজে থাকা মানুষ, ঘর সংসার সাফ করা সুতরো করা মানুষ, মানে মায়েরা বোনেরা সন্তান লালন পালন করা মানুষ। মা বোনেরাও দান করে, বাবাজি ভাইরাও দান করে। আলেমরা বলবে ওরা আগে জান্নাতে ঢুকুক, পরে আমরা জান্নাতে যাব। আর এই সমস্ত দাতা দাত্রী মা বোনেরা এরা বলবে আলেমরা না বললে আমরা দান করতাম না, জান্নাত পেতাম না, আলেমরা আগে জান্নাতে যাবে। দুই দলে ঠেলাঠেলি, কথা ঠেলাঠেলি হবে। আর আপনাদের কাছে প্রশ্ন, কারা যাবে আগে জান্নাতে? বলতে পারবে? বলতে পারবে? বলে শেষ বেশ হবে কি? দাতা আর আলেমে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। দাতারাও জান্নাতে গেল, আলেমরাও জান্নাতে গেল। এই গ্রামে যে সমস্ত মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, যুবকেরা আছো, আমার মা বোনেরা যারাই আছো, তোমরা যদি দাতার খাতায় নাম লেখাতে পারো, হাসরের ময়দানে আলেমদের সঙ্গে হাত ধরাধরি করে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনের কারখানায় বেশি বেশি মনোযোগ দেবেন। কোরআনের কারখানা যাতে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বল হতে পারে, আরো বড় আকার নিতে পারে, এজন্য আপনাদের কিন্তু সাধ্যমতো দানের হাতটা লম্বা করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, কেননা
মাদ্রাসার দুশমন যারা আছে বন্ধ করতে চায়, অনেকের ভাষায় তারা বলতে চায় মাদ্রাসায় নাকি জিহাদি প্রশিক্ষণ দেওয়া হয়, মাদ্রাসায় নাকি আপনার সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। শুনেছেন না শুনেছেন? এর জোরে কথা বলেন, ভয় লাগতেছে? প্রকাশ্যে বলছে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। আচ্ছা বলুন তো কোন জায়গায় মাদ্রাসা নাই? তাহলে আপনাদের বুকের উপরে মাদ্রাসা আছে, এখানে কি আপনার কি তীরন্দাজি শিক্ষা দেওয়া হয়? এখানে কি আপনার তলোয়ার চালানো শিক্ষা দেওয়া হয়? এখানে কি আপনার বন্দুক চালানো শিক্ষা দেওয়া হয়? হয় নাকি? কোন জায়গায় দেখাতে পারবে? দেখাতে পারবে? এখান থেকে 30 বছর আগে 25 বছর আগে একটা সরকার চলছিল, সেই সরকারের পক্ষ থেকে একজন নেতা বলেছিল মাদ্রাসায় জঙ্গিপনা হয়, মাদ্রাসায় জঙ্গিত্ব করা হয়, অর্থাৎ সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। তাদের পক্ষ থেকে মাদ্রাসায় বলেন আপনার সরজমিনে তদন্ত চালানো হয়। কোন মাদ্রাসায় যে একটা সূর্য পর্যন্ত খুঁজে দেখাতে পারিনি। ঠিক কিনা বলে? কথা বলে এক্ষুনি এই সময়ে কোরআনের বিরুদ্ধে লেগে পড়েছে। কারো বাপ দাদার 14 পুরুষের ক্ষমতা নাই কোরআনের ভুল ধরতে পারে, কেননা আমার আল্লাহ পাক একেবারে গোড়ায় শুরুতে বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এ কালাম আমার কালাম, এ কিতাব আমার কিতাব, আমার কোরআন আমার কোরআনে ভুল কেন, কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলা যাবে? জোরটা কই হলো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারোর বাপের ক্ষমতা আছে ভুল ধরা? তো অচিন সরকার নাকি বুঝলেন না, অসীম সরকার, সে ভুল ধরেছে, মানে বোঝে না, কাণ্ডজ্ঞানের অভাব, মানে বোঝে না। কোরআন শরীফ 23 বছর ধরে, একসঙ্গে না, 23 বছর ধরে 30 পারা, 500 রুকু, 114টি সূরা, 6666টা আয়াতে কারিমা ধাপে ধাপে মাঝে মাঝে করে 23 বছর ধরে নাজিল করেছেন। এর শানে নজুল আছে, মানে প্রেক্ষাপট, কারণ বশত নাজিল হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও যে আয়াতটা নিয়ে গন্ডগোল পাকাতে চেয়েছে আর বাজে মন্তব্য করেছে, এমনও কথা বলেছে অসীম সরকার, আরএসএস মার্কা বিজেপির কি বলে, বিজেপির একজন এমএলএ, প্রাক্তন এমএলএ, বিজেপির এমএলএ, আরএসএস ঘেঁষা, আরএসএস এর দালাল, আরএসএস মার্কা। এদের কাজ হলো সব সময় হিন্দু মুসলমান করে দাঙ্গা লাগানো, ফ্যাসাদ লাগানো, সৌভাতৃত্বের গলায় ছুরি চালানো কাজ হলো এই আরএসএস দের। বুঝলেন? প্রকাশ্যে বলার দরকার আছে, বোঝানোর দরকার আছে। অসীম সরকার এমন বাজে কথা বলেছে, এরকম কোরআন শরীফ আমি প্রস্রাব করিয়া দিই, এরকম বলে প্রস্রাব করিয়া দিই। শুনে আপনাদের কেমন লাগবে? ঈমান থাকলে রক্ত গরম হবে না ভাইজান? কোন মুসলমান যদি বলে ওদের ধর্ম, কোন ধর্মগ্রন্থের কথা বলে যে ওতে পেশাব ফিরিয়ে দিই, তাদের কি হতে পারে? আর এটা কি বলা সম্ভব, উচিত? আজ পর্যন্ত কেউ কি বলেছে ও যে কথাটা বলেছে কোরআনে পেশাব ফিরিয়ে দেবে? বিচার আল্লাহ করবে। ওর কবে ওই মূত্রনালীতে ক্যান্সার ফ্যান্সার হয়ে ওর মূত্রনালী ফেটে ফুটে নষ্ট হবে, ও বুঝতে পারবে এক সময়। আল্লাহ যখন ধরবে না, ছাড়বে না। আল্লাহ যখন ধরবে পাক্কা সাইজ করে দেবে। অসীম সরকার কেন, আরো যত সরকার বরকার আছে, জন্মের মতন সাইজ হয়ে এক সময়। তুমি আল্লাহর কালামের বিরুদ্ধে বলো, বোঝো না সোজো না, কাণ্ডজ্ঞানহীন। আয়াতটা একটা প্রেক্ষাপট আছে। যখন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী কাফেরদের সঙ্গে একটা চুক্তি করেছিল যে আমাদের এই দেশ
আমরাই রক্ষা করব, আমরা দেশবাসী যারাই আছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেখানে মুশরিকদের সঙ্গে কাফেরদের সঙ্গে একটা চুক্তি হলো, বহিঃশত্রু যদি আক্রমণ করতে আসে আমরা একসঙ্গে লড়াই করে তাদেরকে ভাগিয়ে দেব, এটাই ছিল চুক্তি। আর ওই মুশরিকরা চুক্তিতে সই করলো, মেনেও নিল, কিন্তু গোপনে গোপনে কাফের বেঈমানদের এনে মুসলমানদের কষ্ট দিতে লাগলো। তখনই আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিল, আমার হাবিব, এই 4টে মাস পবিত্র মাস, এই 4 মাস অতিক্রান্ত হলে যেখানে ওই সমস্ত চুক্তি ভঙ্গকারী